বন্ধুরা, যেখানে একদিকে ভারত ও চীনের মধ্যে বিবাদ একবার পুনরায় বাড়তে শুরু করেছে, ওদিকে অন্যদিকে ভারত ফিলিপিন্সকে একটা ভীষণই শক্তিশালী ও গুরুত্বপূর্ণ হাতিয়ারের সাপ্লাই দেওয়া শুরু করে দিয়েছে, যার দমে ফিলিপিন্সের নৌসেনা চীনা জাহাজগুলোকে নাস্তানাবোধ করতে পারে। আর এর মাধ্যমে ফিলিপিন্স চীনের ওপর মারাত্মক প্রেসার ক্রিয়েট করতে পারে, যাতে চীন ফিলিপিন্সের সামুদ্রিক ক্ষেত্রতে অনুপ্রবেশ না করতে পারে। সেই সঙ্গে এরই মাঝে ভারত পরমাণু টেকনোলজি নিয়ে একটা অনেক বড় পদক্ষেপ নিয়ে ফেলেছে, যা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। আর এখন ভারত এই সিদ্ধান্ত নিয়ে নেয়, আমরা আমাদের যোজনা থেকে পিছু হটবো না, যা ভারতকে পরমাণু টেকনোলজির মামলায় অনেক দেশের থেকে এগিয়ে দেবে। তো এই ভিডিওতে আমরা এই দুটো খবর নিয়েই বিস্তারিত আলোচনা করব, কিন্তু শুরু করছি ফিলিপিন্স থেকে আসা খবরটা নিয়ে। আসলে বন্ধুরা, ফিলিপিন্সের তরফ থেকে এই রিপোর্ট বেরিয়ে এসছে, ভারত ব্রহ্মোস মিসাইল সম্বন্ধিত কিছু সিস্টেম ফিলিপিন্সের নৌসেনাকে ডেলিভারি করা শুরু করে দিয়েছে। আর খুব শীঘ্রই ভারত ব্রহ্মোস মিসাইল সিস্টেমের সাপ্লাই দেওয়াও শুরু করে দেবে। এই কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ। ভারত ফিলিপিন্সকে ব্রহ্মোস মিসাইলের সিস্টেমের সাপ্লাই তখন দেওয়া শুরু করেছে যখন ভারত ও চীনের মধ্যে আবার ঝামেলা বেঁধেছে, যা চীনকে একটা বড় সংকেত দিচ্ছে। সেই সঙ্গে ভারত ফিলিপিন্সকে 2023 সালের শুরু থেকে ব্রহ্মোস মিসাইলের ডেলিভারি দিতে পারে, যা এই বিষয়টাকে দেখে অনেক গুরুত্বপূর্ণ। ফিলিপিন্স ভারতের সঙ্গে ব্রহ্মোস মিসাইলের ডিল এই বছরের শুরুর দিকেই সাইন করেছিল। মানে ভারত মোটামুটি এক বছরের মধ্যে ফিলিপিন্সকে ব্রহ্মোস মিসাইলের সিস্টেম সাপ্লাই করার জন্য রেডি হয়ে গেছে, যার দরুন আমরা প্রাইমারি সিস্টেমের সাপ্লাইও শুরু করে দিয়েছি, যা অন্যান্য দেশগুলোকে অনেক পজিটিভ বার্তা পাঠাবে। ভারত অন্তরাষ্ট্রীয় স্তরে ব্রহ্মোস মিসাইল এক্সপোর্ট করার জন্য পুরোপুরি তৈরি আছে, যার জন্য অনেক দেশ এই মিসাইলটা কেনার জন্য উৎসুক হতে পারে। এছাড়া ফিলিপিন্স এই বছরই ভারতের থেকে মোটামুটি $375 মিলিয়ন মূল্যে ব্রহ্মোস মিসাইল সিস্টেম কেনার কন্ট্রাক্ট সাইন করেছিল, যার দরুন ভারত ফিলিপিন্সকে ব্রহ্মোস মিসাইলের এক কোস্টাল অ্যান্টিশিপ ভার্সন সাপ্লাই করতে চলেছে, যার হামলা করার ক্ষমতা মোটামুটি 290 কিলোমিটার হবে। ব্রহ্মোস মিসাইলের অ্যান্টিশিপ ভার্সনের ব্যবহার করে ফিলিপিন্স চীনা নৌসেনার যুদ্ধজাহাজকে না শুধু নিজের সামুদ্রিক ক্ষেত্র থেকে দূরে রাখতে পারবে, বরং কোনো যুদ্ধের সময় চীনা নৌসেনাকে বড় রকমের ধাক্কা দেওয়ার ক্ষমতা রাখে, যা ফিলিপিন্সের কাছে মজুদ ব্রহ্মোস মিসাইলকে চীনের বিরুদ্ধে যে কোনো বিবাদে অনেক নির্ণায়ক করে তোলে। এটুকুই নয়, বরং ফিলিপিন্সকে ব্রহ্মোস মিসাইল সাপ্লাই করে ভারত এটাও সুনিশ্চিত করছে চীনের ওপর ইমিডিয়েট প্রেসার ক্রিয়েট করার জন্য, যাতে চীন কখনোই সাউথ চায়না সিকে নিয়ে পুরোপুরি কনফিডেন্ট না হয়ে যায়। কারণ এমন সিচুয়েশনে চীনা নৌসেনা ভারত মহাসাগরেও নিজের আধিপত্য বাড়ানোর ওপর জোর দিতে পারে, যা ভারতের জন্য অনেক বড় বিপদ হবে। এক্ষেত্রে এই বিষয়টা বোঝা বেশি মুশকিল নয়। ফিলিপিন্সকে সাপ্লাই করা ব্রহ্মোস মিসাইল ভারত দ্বারা চীনকে কাউন্টার করার অনেক ভালো পদ্ধতি। এবার চলুন আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী খবরের দিকে। তো বন্ধুরা, এই খবর ভারতের পরমাণু টেকনোলজি তরফ থেকে বেরিয়ে সামনে আসছে, যার দরুন ভারত নিউক্লিয়ার এনার্জির ক্ষেত্রতে একটা অনেক লম্বা জাম্প দিতে চলেছে, যা ভারতকে না শুধু রিনিউয়েবল এনার্জি সেক্টরে এগিয়ে নিয়ে যাবে, বরং এর মাধ্যমে ভারত ভবিষ্যতে কাঁচা তেলের ওপর নিজের নির্ভরতা অনেক কম করার যোজনাতেও দ্রুত সফলতা অর্জন করতে পারে। যার দরুন আধিকারিকভাবে এই বিষয়টা কনফার্ম হয়েছে, ভারত 2031 সাল নাগাদ কম করে 20টা নতুন পরমাণু রিঅ্যাক্টর বানানোর যোজনার সঙ্গে এগিয়ে যাচ্ছে, যা ভারতের নিউক্লিয়ার এনার্জি ক্যাপাসিটিতে কম করে 15,000 মেগাওয়াটের ক্ষমতাকে জুড়ে দেবে, যাতে ভারত নিউক্লিয়ার এনার্জি জেনারেশনের মামলায় অনেক দ্রুত এগিয়ে যেতে পারবে। ওদিকে আমরা আমাদের শক্তির চাহিদা নিয়েও অনেক সুনিশ্চিত হয়ে যাব। এই যোজনাকে পূরণ করার জন্য ভারত আগামী 9 বছর পর্যন্ত বছরের পর বছর অনেক নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানিয়ে অপারেশনাল করবে, যাতে 10,700 মেগাওয়াটের নিউক্লিয়ার রিঅ্যাক্টর শামিল থাকবে। আর বাকি নিউক্লিয়ার রিঅ্যাক্টর 500 মেগাওয়াট, 700 মেগাওয়াট ও 1000 মেগাওয়াট নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মিশ্রণ হতে চলেছে, যেটাকে দেশের ভিন্ন ভিন্ন অংশে বানানো হবে, যাতে ভারতের শক্তির চাহিদাকে নিউক্লিয়ার এনার্জির মাধ্যমে পূরণ করা যায়। ওদিকে এমনটা নয় যে ভারত এই যোজনা কেবল 1-2 বছরের মধ্যেই তৈরি করেছে, বরং ভারত এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে নিয়ে বহু বছর ধরে কাজ করছে, যার দরুন এই যোজনা বানানো হচ্ছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর যখন তেলের দাম আকাশ ছুঁতে থাকে, তখন ভারত তার এই যোজনার গতি বাড়িয়ে দেয়, যার পর থেকে পরমাণু শক্তির মামলায় ভারত
লাগাতার দ্রুত কাজ করছে। তো বন্ধুরা, ভারতের এই দুই অ্যাচিভমেন্ট নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।